আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে যেটা জানতে পারছি বেসিক অপারেটরস, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলা কিভাবে ইউজ করি। সো আজকে আমরা জানবো সি প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে ডিসিশন মেকিং। আচ্ছা, তো ডিসিশন মেকিং আসলে কি? ডিসিশন মেকিং হলো যেটার মাধ্যমে প্রোগ্রাম নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। যেমন আমরা যদি বাস্তবধর্মী কিছু উদাহরণে যাই, যেমন আমরা এইভাবে দেখতে পারি বা বলতে পারি যে যদি বৃষ্টি হয় আমি বাহিরে যাব না, যদি বৃষ্টি না হয় তাহলে আমি বাহিরে যাব। তো আমরা এখানে একটা মানে রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স করার জন্য এইভাবে সাজায় রাখছি। তো আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে যদি বৃষ্টি, সো বৃষ্টি দ্বারা আমি যেটা মেন করছি যে বৃষ্টি যদি হয় তাহলে কি করব, আমি বাহিরে যাব না, অন্যথায় আমি যাব। তার মানে এটার ফুল বিপরীত হইলো এইটা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এইটার ডিরেক্ট বিপরীতটা হইলো এইটা। সো প্রোগ্রামও ঠিক সেইভাবেই কাজ করে। আচ্ছা, এখানে যেটা বলা আছে যে in C, programs can choose which part of the code to execute based on some condition. This ability is called decision making and the statements used for it are called conditional statement. আচ্ছা, তো এখানে বাংলা যেটা বলা হয়েছে যে প্রোগ্রাম কিছু কন্ডিশন অনুযায়ী কাজ করে, যে কোন কোডটা আগে সে করবে, প্রিন্ট করবে বা অ্যাকশনে যাবে, এবং এই টোটাল যেই ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলা হয় ডিসিশন মেকিং। সো এখানে কিছু স্টেটমেন্ট ব্যবহার করা হয়, যে স্টেটমেন্টগুলোকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। সো আমরা এখানে কয়েকটা পয়েন্ট রাখছি, 4টা। এটা আপাতত একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট পরবর্তীতে আমরা বেশি ক্লিয়ার হব, সেটা পরে আলোচনা করি। সো আমরা প্রথমটাই চলে যাই। আচ্ছা, প্রথমটা হলো আমরা ইফ ইউজ করি কিভাবে, ইফ ফ্লো ডায়াগ্রাম। এইখানে ডায়াগ্রাম যেটা বলা হয়েছে, সো আমি আগে ডায়াগ্রামের সামারিটা দিয়ে নেই, দেন আমরা একদম প্র্যাকটিক্যালি কোডের মাধ্যমে দেখব। সো এই যে এই উপরের এই বারটাকে যদি আমরা ধরি ইনপুট এবং নিচেরটা যদি ধরি আউটপুট, সেখানে কি হলো, আমরা একটা কন্ডিশন লিখলাম, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি কি হয়, ট্রু হয়, তাহলে কন্ডিশনটা হুবহু আমাদের প্রিন্ট করে দেবে। আর যদি ট্রু না হয় তাহলে এটা ফলসের যে কন্ডিশন আছে ওইটা প্রিন্ট করে দেবে। সো এটা লেখে কিভাবে, আমরা ফার্স্টে দিলাম ইফ, আই এফ দুইটাই ছোট ছোট হাতের হইতে হবে, আই এফ ইফ, এন্ড দেন কন্ডিশনস। এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা কন্ডিশন থাকবে, মানে আমি কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাই, আমি কোডের মাধ্যমে কি বুঝাইতে চাই, এই এটসেট্রা জিনিসগুলো আমাদের কন্ডিশনে থাকবে। এন্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে থাকবে স্টেটমেন্ট। আমরা সরাসরি কোডে চলে যাই। সো এটা হলো সি প্রোগ্রামিং এর বেসিক একটা প্যাটার্ন, যেটা ব্যবহার করে আমরা কোড করি। আচ্ছা, সো আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা আগে একটা প্রশ্ন সাজাই। প্রশ্নটা এরকম যে আমরা একটা নাম্বার নিব, এবং নাম্বারটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, মানে আমরা এটা প্রিন্ট করতে চাই যে একটা পজিটিভ নাম্বার আমি প্রিন্ট করব। আচ্ছা, সো আমরা যেহেতু নাম্বার প্রিন্ট করবো, আমরা লিখতে পারি ইন্ট, দেন আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম নাম্বার। সো এটার মাঝখানে আমি অ্যাসাইন করলাম, সাপোজ 3 অ্যাসাইন করছি। ওকে, এখন আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে এটা সম্পূর্ণ করব। আচ্ছা, আমি দিলাম ইফ তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে কন্ডিশনটা দেব। কন্ডিশনটা কিরকম হবে, যদি নাম্বার 0 থেকে বড় হয় তাহলে তো এটা কি হয়, পজিটিভ নাম্বার হয়। সো পজিটিভ নাম্বার প্রিন্ট করতে গিয়ে কি করব, প্রিন্টএফ দিয়ে দা নাম্বার ইজ পজিটিভ, এটা লিখতে পারি। একদমই সিম্পল। এটা আমরা যে সিম্পল ভাবে ইফ কিভাবে ইউজ করি আমরা এটা শিখলাম। সো আমরা রান করে দেখি জিনিসটা হয় নাকি। হ্যাঁ, ইটস হচ্ছে দা নাম্বার ইজ পজিটিভ। সো আপনারা দেখতে পেলেন খুব সহজেই যে আমি কি করলাম, শুধুমাত্র এই নাম্বারটা পজিটিভ কিনা এটা একটা মাত্র ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা এটা সম্পূর্ণ করলাম। সো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট আমরা কি করব, নেক্সট আমাদের আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো কি হলো, আচ্ছা একটা কন্ডিশন আছে, সেটা ইফ এলস। তো ইফ এলস এর ডায়াগ্রামটা কি রকম, এটা আমরা সেম ভাবে আগে দেখি ডায়াগ্রামটা, যেটা যদি আমি ইনপুট ধরি, এটা যদি আউটপুট ধরি, এবং আমার এখানে দুইটা কন্ডিশন থাকবে, একটা ইফ আর একটা ইলস। তো ইফ এর এখানে একটা কন্ডিশন বসালাম, আর দেন এখানে ইলস এর কন্ডিশন বসালাম। অর্থাৎ আপনার ইফ এর কন্ডিশন যদি ট্রু, মানে এটা অবশ্যই বিপরীত হতে হবে। ইফ একটা কন্ডিশন দেব, এই কন্ডিশনটা যদি না মানে, সেক্ষেত্রে আমি কি লিখতেছি বা আমার প্রোগ্রাম আমাকে কি আউটপুটটা দেবে, এই জিনিসটা আমরা ইলস এ লিখি। আমি বোঝানোর সময়, কোড করার সময় আর ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। সেটা সেম ভাবে ফলো করে, যদি আমার ইফ ট্রু হয় তাহলে ওই কোডটা প্রিন্ট হবে বা আউটপুট দেখাবে, যদি ট্রু না হয় তাহলে প্রোগ্রাম ধীরে ধীরে নিচে গিয়ে ইলস এর কোডটা দেখবে, দেন ওইটা প্রিন্ট করে দেবে।
এটাও সেম ভাবে লিখে ফার্স্টে ইফ ছোট হাতের দিয়ে দেন আমাদের একটা কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কি কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি ওই কন্ডিশনটা লিখবো। দেন স্টেটমেন্ট যে শুধু একটা তা কিন্তু না, স্টেটমেন্ট আমি চাইলে অনেকগুলা স্টেটমেন্ট একাধারে ইউজ করতে পারি। সো অনেকগুলো কিভাবে একাধারে ইউজ করবো ওইটা আমরা শিখাবো। ফার্স্ট আমরা একটা দিয়ে সিম্পল হইতে আগে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেন এইখানে একটা জিনিস আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইফ এর ভিতরে আমরা কন্ডিশন লিখি বাট ইলস এর ভিতরে কোনো কন্ডিশন লিখি না। কারণ আমার এখানে কাজই হয়েছে এরকম যে ইফ মানে কি যদি, যে যদির সাথে তো আমরা কথা বলার সময় একটা কন্ডিশন দিই যে যদি এটা হয় তাহলে এটা করব, আর না হলে এর মধ্যে তার কোনো কন্ডিশন নাই, তাহলে না হলে কি অন্য একটা কাজ করবো। সো ব্যাপারটা এইরকম। So, আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিসটা দেখি। এটা আপাতত কেটে দিই, নতুন একটা কোড ট্রাই করি আমরা। সো আমরা নতুন একটা কোড ট্রাই করি। আমরা কি চেষ্টা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা একটা নাম্বার দিব, এই নাম্বারটা ইভেন নাম্বার নাকি অড নাম্বার এটা আমাকে প্রোগ্রাম দেখাবে। যেহেতু নাম্বার নিয়ে আমরা কাজটা করবো সেহেতু আমরা অবশ্যই ইন্টিজার ইউজ করবো। দেন ইন্টিজার আমরা একটা নাম্বার ফার্স্টে ধরে নিয়ে ইনপুট দিলাম, ভ্যালু দিলাম, সেভ। ফার্স্ট অফ অল আমরা কি করবো, ইভেন নাম্বারের শর্ত কি, আমরা জানি যে ইভেন নাম্বার হইতে হলে নাম্বারটাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হয়, তাই তো? আমি এখানে কি লিখতে পারি যে নাম্বার, অর্থাৎ এই নাম্বারটা আমি এখানে নিলাম যে নাম্বার কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা ডিভিশন করি কিভাবে, %2। এই ভাগের কি হবে, ভাগ করলে আমার ফলটা কি হবে, 0 হইতে হবে। তাহলে যদি 0 হয় তাহলে তো এটা কি হয়, প্রিন্টএফ ইভেন নাম্বার। ওকে, আচ্ছা এখানে এই জিনিসটা আপনাদের এই যে ইকুয়াল আর ডাবল ইকুয়াল এটার মিনিংটা আসলে একটু গড়বড় লাগতে পারে। সো আরেকবার একটু আমরা ক্লিয়ার করে নিই যে আসলে জিনিসটা কি। আমরা ইকুয়াল কখন ইউজ করি, ইকুয়াল ইউজ করি ইজ ফর অ্যাসাইন ভ্যালু, ঠিক আছে, ইজ ফর অ্যাসাইন ভ্যালু, তার মানে আমরা শুধুমাত্র এটাতে কি করি, ভ্যালু অ্যাসাইন করি। আর ডাবল ইকুয়াল ইউজ করি কেন, ইজ ফর কম্পেয়ারিং, কম্পেয়ার এইটুকু লিখলে বোঝার কথা। জিনিসটা হলো এই যে আমি যে নাম্বার একটা ভ্যারিয়েবল নিছি, এই ভ্যারিয়েবলে একটা মান আছে, সেই মানটা কত, 7। আর এখানে কি করলাম, এই ভ্যারিয়েবলকে আমরা টু দ্বারা যখনই ভাগ করব তখন এর মান যা হবে এই জিনিসটা 0-র ইকুয়াল হইতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কি হবে, 0-র ইকুয়াল হইতে হবে। তার মানে বোথ সাইড কি করা, কম্পেয়ার করা, বোথ সাইড কি করা, কম্পেয়ার করা। সো আমরা কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা এই যে ইকুয়াল ডাবল ইকুয়াল জিনিসটা ইউজ করি। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝে গেছেন। ওকে ফাইন, দেন আমরা শুরু করি। তাহলে আমি এটা কি করলাম, এটা যদি কি হয় 0 সমান হয় তাহলে এটা হবে ইভেন নাম্বার, যদি না হয় সেক্ষেত্রে কি হবে, ইলস দিয়ে আমরা, ইফ এর কিন্তু কোনো কন্ডিশন নেই, কারণ আমি তো একটা কন্ডিশন দিয়ে দিছি, যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট হবে, না হলে কি, না হলে অন্য একটা জিনিস প্রিন্ট হবে। সো ওই জিনিসটা লিখে যে প্রিন্ট কি প্রিন্ট করতেছে, না হলে আমি প্রিন্ট করতে চাই অড নাম্বার। ওকে ফাইন, দেন আমরা এটা রান করি। এই যে জিনিসটা কি আসছে, অড নাম্বার, তার মানে আমার 7 তো অড নাম্বার। এখন আমরা একটা কাজ করব, সেটা যে এই নাম্বারটা তো আমাদের মানে আমরা প্রোগ্রামাররা এটা দিয়ে দিছি, এখন আমি এটা ইনপুট নিতে চাই। সো ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমি কি করতে পারি, ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমি ইন্ট নাম্বার দিলাম, দেন আমি প্রিন্টএফ দিয়ে আমি মানে আমার ইয়াকে বইলা দিব যে প্রিন্টএফ দিয়ে আমি আমার ইউজারকে বলে দেবো যে ইন্টার নাম্বার। দেখি এখন আমাদের জিনিসটা কি আসে। ফাইন, ইন্টারের নাম্বার আমি 5 ইয়ে করলাম। সো 5 একটা ওয়ার্ড নাম্বার, একদমই সিম্পল। আরেকবার ট্রাই করি, আমি 6 দিলাম, 6 ইভেন নাম্বার। জিনিসটা একদমই সহজ না, জিনিসটা একদমই সহজ, পানের মতো সহজ। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। কোডটা আরেকবার একটু দেখে দিতে পারেন। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই। আর একটা আমাদের জিনিস আছে, সেটা হলো ইফ ইলস ইফ। সো এইখানে জিনিসটা কি, আমার কন্ডিশনে ইফ থাকবে 2টা এন্ড ইলস থাকবে একটা। সেম প্রোগ্রাম ওইভাবেই কাজ করবে যে যদি প্রথমটাতে সে
ট্রু না পায় পরেরটাতে চলে যাবে, পরেরটাতে ট্রু না পেলে তার পরেরটাতে চলে যাবে। কিন্তু অবশেষে যদি সে মাঝখানে ট্রু পায় তো সে ওইটা অটোমেটিক প্রিন্ট করে দিবে, বাকিগুলা দেখবে না। ঠিক আছে, এই টাইপের জিনিস। সেখানে আছে ইফ, ইফ দিয়ে একটা কন্ডিশন, দেন ইলস ইফ দিয়ে একটা, এন্ড লাস্ট ইফ দিয়ে একটা। সেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই যে ইফ এর কন্ডিশন হবে এন্ড ইলস, আমরা জানি ইলস এ কিন্তু কোনো কন্ডিশন হয় না, বাট এখানে ইলস এর পরে একটা ইফ যেহেতু আছে সেহেতু এখানেও কন্ডিশন হবে। সেটা আমার কন্ডিশন 1, এটা কন্ডিশন 2। আমি চাই এর মাঝে হাজার হাজার ইচ্ছা, যত ইচ্ছা তত আমরা ইউজ করতে পারি। আরেকটা ইউজ করতে চাই, নো প্রবলেম, আমরা এখানে ইলস ইফ, আমরা এখানে ইলস ইফ দিয়ে 3 নাম্বার একটা কন্ডিশন দিলাম, তারপরে আরেকটা দিলাম। ঠিক আছে, এবার যত ইচ্ছা আমরা তত ইউজ করতে পারি। সো আমরা একটা কোডে যাই। আমরা এখানে একটা জিনিস করবো, সেটা হলো আমি চাইতেছি আমি একটা, আমার ইউজার একটা নাম্বার দিবে। ঠিক আছে, ধরুন আমার নাম্বার, একটা ইউজার আমাকে নাম্বার দিল, এই নাম্বারটাকে আমি করতে চাচ্ছি যে এটা কোন গ্রেডে পড়ে। আমরা তো সিজিপিএ হিসাব করি, সিজিপিএ 4, 3.75, 3.5। সো আমরা এটা, এই জিনিসটা আমরা বানাইতে চাই। আমাদের ইউজার একটা নাম্বার দেবে, ওই নাম্বার অনুযায়ী আমরা তাকে গ্রেডটা বলে দেবো। সো আমরা এখানে চেষ্টা করবো 2-3টা জিনিস নিয়ে কাজ করার যেন আপনারা বুঝতে পারেন। সেই যে নাম্বার আমি সরাসরি ইনপুট নেই, আমরা সরাসরি না মানে নিজেরা না বসে আমরা ইনপুট নিয়ে জিনিসটা দেখা আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি কি করব, একটা ইফ দিলাম, যে নাম্বার না দিয়ে মনে হয় যে মার্ক দিই, তাহলে মার্ক দিলে জিনিসটা ইউজারের বুঝতে ইজি। আচ্ছা, মার্ক কে এখানে চেঞ্জ করে দেই, এখানে চেঞ্জ করে দিই মার্ক। আচ্ছা, এন্ড দেন আমরা কি করব, একটা ইফ কন্ডিশন দেবো। ইফ কন্ডিশনের মধ্যে আমি দিলাম যে আমার মার্কস, আমার মার্কটা কি হইতে হবে, মার্কটা 80 প্লাস হইতে হবে। যদি 80 প্লাস হয় সেক্ষেত্রে কি হয় বলেন তো, একদম ইজি একটা জিনিস, যদি 80 প্লাস হয় তাহলে কি প্রিন্ট করবে, যে আমরা শর্টলি সিজিপি 4, তাই তো। আচ্ছা, এন্ড দেন আমি ইলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন লিখতে পারি, যদি আমার মার্কটা কি হয়, আমার 80 হলো না, আমার মার্কটা কি হলো 75 হলো, সেক্ষেত্রে আমি কি হবে, মার্কটা যদি 75 হয় সেক্ষেত্রে আমাকে প্রিন্ট করবে এটা সিজিপিএ 3.75। আচ্ছা, 3.75। এন্ড দেন আমি আরেকটা প্রিন্ট করতেছি, এটা সরাসরি আমরা ইলস দিয়ে করি, যে ইলস দিয়ে যদি আমার মার্ক কি হয় 80ও না হয় 75ও না হয়, তাহলে আমার মার্কটা যাই আসবে আমি কি দিব, এটা ধরেন আমি কি দিলাম, প্রিন্টএফ দিয়ে লিখলাম পাস মার্ক। ঠিক আছে, সাপোজ আপনাদের একটু বোঝানোর জন্য। সো আমি এখানে 3টা কন্ডিশন নিয়ে এই খেলাটা খেললাম। সো আমরা এবার রান করে দেখি। সো ফার্স্টে দেই হলো 79, সিজিপিএ 3.75, এন্ড দেন আমি আরেকবার ট্রাই করে দেখি যে যদি দেই 93, সিজিপিএ 4.00, এন্ড দেন যদি আরেকটা কন্ডিশনে বাদ আছে ওইটা আমরা দিয়ে দিই, কি দিলাম 66 দিলাম, কি ছিল পাস মার্ক। আশা করি বুঝতে পারছেন। সো ওভারঅল এখানে সবচেয়ে মনে রাখার বিষয়টা হইলো যে এগুলা সব স্মল লেটারে লিখতে হবে, এন্ড দেন আমরা ইফ একটা মাঝখানে কন্ডিশন দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ইলস ইফে একটা কন্ডিশন দিব, বাট ইলসে কোনো কন্ডিশন আমরা দিব না। তাহলে এখানে আরেকটা বানাইতে পারি, ইলস ইফ দিয়ে আমি এখানে দিলাম মার্ক, মার্ক কত হবে 70, ভুল হলে হতে পারে, কেউ কিছু মনে করিয়েন না। প্রিন্টএফ দিয়ে আমি এখানে দিলাম যে সিজিপিএ 3.50 দিলাম। এখন থেকে এটা হয় নাকি, কত দিচ্ছি আমরা 70, 70-এর উপর আমি ধরতে পারি 72, এক্স্যাক্টলি এটা আমাদের কাজ করেছে। সো আমরা এইভাবেই করতে পারি ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় নেক্সট আমরা আরো ভিডিও বানানোর চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।